তুমি কি কখনো অনুভব করেছ যে বাইরের জগৎ কোলাহলে ভরা, কিন্তু ভেতরে ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে সত্যিকারের শান্তি বিরাজ করে? তুমি কি তাদের মধ্যে একজন যারা একা থাকতে পছন্দ করে, কিন্তু সমাজের চোখে তোমাকে বিচ্ছিন্ন বা অসামাজিক বলে মনে করা হয়? যদি এই একাকিত্বই আধ্যাত্মিক শক্তির দরজা হয়, আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাইরের জগতের কোলাহল থেকে দূরে একটি অভ্যন্তরীণ যাত্রা শুরু করতে চান। এতে আমরা পরমহংস যোগানন্দের চিন্তাভাবনা অন্বেষণ করব, যা তোমাকে ভেতর থেকে নাড়া দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এর প্রতিটি অংশই তোমাকে আত্ম আবিষ্কারের দিকে নিয়ে যাবে। পরমহংস যোগানন্দ নামটি শুনলেই একটা আভা জাগ্রত হয়। মনে হয় যেন একটি শান্ত হ্রদের প্রতিচ্ছবি আমাদের আত্মাকে স্পর্শ করছে। তার অমর রচনা অটোবায়োগ্রাফি অফ আ যোগী এর মাধ্যমে তিনি বিশ্ব সম্পর্কে একটি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। কিন্তু আজ আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। যারা বাইরে যেতে পছন্দ করে না, যারা একা থাকতে পছন্দ করে, যারা ভিড়ের মধ্যে নীরবতায় সান্ত্বনা খুঁজে পায়। আধুনিক সমাজে এই ধরনের মানুষদের প্রায়ই ভুল বোঝা হয়। কখনো তাদের অলস বলা হয়, কখনো গম্ভীর, কখনো অসামাজিক বলা হয়। কিন্তু তারা কি আসলেই ভুল, নাকি সমাজ নিজেই ভেতরে গভীরতা বুঝতে ভয় পায়? পরমহংস যোগানন্দ বলেন যে আসল যাত্রা হল ভেতরের যাত্রা, যে যাত্রায় পাসপোর্ট, টিকিট, গন্তব্যের প্রয়োজন হয় না, কারণ গন্তব্য হল তুমি নিজেই। সেই ব্যক্তির কথা ভাবো যে বাইরের জগতে হারিয়ে যাওয়ার পরিবর্তে ভেতরের জগতে প্রবেশ করতে পছন্দ করে। সে কি কম সাহসী? না, সে সবচেয়ে এটা খুবই সাহসী। যোগানন্দ একবার বলেছিলেন, শান্তভাবে সক্রিয় এবং সক্রিয় থাকুন। এর অর্থ হল আপনার বাইরে শান্ত থাকা উচিত, কিন্তু ভেতরে শক্তিতে পূর্ণ থাকা উচিত। এখন এই বাক্যটি বিবেচনা করুন এবং দেখুন এটি কেবল একটি ধারণা নাকি জীবনের একটি সম্পূর্ণ দর্শন। সমাজ প্রায়শই শব্দকে শক্তির সাথে গুলিয়ে ফেলে, কিন্তু যোগানন্দ স্থিরতাকে সবচেয়ে শক্তিশালী অবস্থা বলে মনে করতেন। আর যারা ঘরে থাকতে উপভোগ করেন, যারা নিজেদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন, তারা স্থিরতার শক্তির কাছাকাছি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি একা থাকেন, কোনো প্রয়োজন ছাড়াই, কোনো সামাজিক চাপ ছাড়াই আপনার চিন্তাভাবনা কতটা গভীর হয়ে যায়? আপনি কোনো মুখোশ ছাড়াই নিজেকে অনুভব করেন। এটি যোগ, এটি সাধনা, এবং এটি এমন একটি অবস্থা যেখানে আত্মা তার বাস্তবতার সাথে সংযুক্ত হয়। আজকের দ্রুত অগ্রসর জীবনে সবাই তাড়াহুড়ো করছে, কিন্তু কেউ জানে না কোথায়। এমন পরিস্থিতিতে পৃথিবী যে ব্যক্তি থামে এবং ভেতরে তাকায় তাকে ধীর বলে মনে করে, কিন্তু পরমহংস যোগানন্দ এমন ব্যক্তিকে জাগ্রত বলেছেন। যোগানন্দ একবার আমেরিকার দ্রুতগতির সমাজেও অভ্যন্তরীণ শান্তির বার্তা প্রচার করেছিলেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে আত্ম উপলব্ধির পথ দেখিয়েছিলেন, যারা জীবন থেকে ক্লান্ত ছিল। এটা কি আশ্চর্যজনক নয় যে একজন ভারতীয় সাধক, যিনি গঙ্গার তীরে ধ্যান করেছিলেন, লস অ্যাঞ্জেলেসের মানুষকে শিখিয়েছিলেন কিভাবে নীরব থাকতে হয়, কিভাবে ভেতরে যেতে হয়। তিনি বিশ্বাস করতেন যে যখন আপনি একা থাকবেন, তখনই আপনি ঈশ্বরের সাথে থাকবেন, কারণ তখন আপনার এবং ঈশ্বরের মধ্যে আর কিউ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, কোনো ভান থাকবে না, কেবল বিশুদ্ধ চেতনা থাকবে। এবং প্রতিটি সাধক এটিই চান। পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন, একাকিত্বই মহত্বের মূল্য, অর্থাৎ মহত্বের মূল্য হল একাকিত্ব। এখন যারা ঘরে থাকেন, আধ্যাত্মিক গ্রন্থ পড়েন, ধ্যান করেন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করেন, তাদের কথা ভাবুন। তারা কি কোনো জাতিতে পিছিয়ে আছেন? সাহসী। তারা কি? না, তারা ভিন্ন এক জাতি। নিজের থেকে নিজের দিকে যাত্রা। এই একাকিত্বের মধ্যেও একটা ভয় আছে, একাকিত্বের ভয়। কিন্তু যোগানন্দ বলেন যে যখন আপনি এই ভয়কে জয় করবেন, তখনই আপনি সত্যিকার অর্থে মুক্ত হবেন। তাই যারা ঘর থেকে বের হতে চান না, তারা কেবল বাইরের যাত্রা এড়িয়ে যাচ্ছেন না, তারা ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায় নিযুক্ত আছেন। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি নিজেকে ভেতর থেকে বুঝতে পেরেছেন? আপনি কি কখনো চুপচাপ বসে আপনার নিজের চিন্তাভাবনার গভীরে ডুবে যাওয়ার চেষ্টা করেছেন? যদি না করেন, তাহলে জীবনের একটি মহান রহস্য সম্পর্কে আপনি অজ্ঞ। এবং যদি আপনি তা করে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটির সারমর্ম বুঝতে পারবেন। তোমার ঘর, যা মনে হয় ছোট এবং পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ, তা তোমার আত্মার মন্দিরে পরিণত হতে পারে। যোগানন্দের বার্তা ছিল এই, আমরা যেখানে আছি সেখান থেকেই শুরু করো। বাইরে গিয়ে পৃথিবী জয় করার আগে ভেতরে যাও এবং নিজেকে জয় করো। তাই পরের বার যখন কেউ তোমাকে বলবে যে তুমি খুব বেশি ঘরে থাকো, তখন হাসো,
কারণ তুমি জানো তুমি ভিড় থেকে পালিয়ে বেড়াচ্ছ না, তুমি তোমার আত্মার ডাক অনুসরণ করছো। এখন আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে যোগানন্দ ধ্যান, নীরবতা এবং আত্মার শক্তি ব্যাখ্যা করেছিলেন, এবং যারা অভ্যন্তরীণ যাত্রায় ডুবে আছেন তাদের জন্য তিনি কিভাবে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন। তুমি কি কখনো বুঝতে পেরেছ যে নীরবতারও একটি কণ্ঠস্বর আছে, এমন কণ্ঠস্বর যা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে? তুমি কি কখনো ভেবে দেখেছ যারা নীরব থাকে তারা সবচেয়ে দুর্বল নাকি সবচেয়ে শক্তিশালী? পরমহংস যোগানন্দের চিন্তাভাবনার মাধ্যমে আমরা নীরবতার প্রকৃত শক্তি এবং যারা একা থাকতে পছন্দ করে তারা আসলে তাদের আত্মার সবচেয়ে কাছের হয় তা আরও গভীরভাবে আবিষ্কার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এটি আপনার চিন্তাভাবনা চিরতরে বদলে দিতে পারে। নীরবতা এমন একটি শব্দ যা শুনতে সহজ কিন্তু এর অর্থ বোঝা সহজ নয়। আমরা সকলেই শৈশবে এই প্রবাদটি শুনেছি, চুপ থাকো, কথা বলো না, শব্দ করো না। কিন্তু কেউ কি কখনো আমাদের নীরবতা বুঝতে শিখিয়েছে? পরমহংস যোগানন্দের মতে নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটি চেতনার প্রবেশদ্বার। আমরা যখন নীরব থাকি তখনই আমরা প্রতিটি নিঃশ্বাসের সাথে আমাদের ভেতরে প্রবাহিত ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি। তিনি বলেন, আত্মা ধ্যান করতে ভালোবাসে, কারণ আত্মার সংস্পর্শে তার সবচেয়ে বড় আনন্দ নিহিত। আত্মা ধ্যান করতে ভালোবাসে কারণ এর গভীরতম আনন্দ ঈশ্বরের স্পর্শে নিহিত। যারা ঘরে থাকে এবং নীরবে নিজেদের মধ্যে ভ্রমণ করে তারা প্রায়শই এই আনন্দময় নীরবতে অনুভব করে। যখন বাইরের জগৎ কথা বলে তখন ভেতরের জগৎ নীরব থাকে, কিন্তু যখনই তুমি বাইরের শব্দ, তোমার ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া এক মুহূর্তের জন্য বন্ধ করে দাও, তখনই তুমি ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো। এই নীরবতার অবস্থা ভয়ও আনতে পারে। একাকিত্ব কখনো কখনো অপ্রতিরোধ্য বোধ করতে পারে, কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন তুমি এই ভয়কে চিনতে এবং কাটিয়ে উঠতে পারো তখনই তুমি সত্যিকারের আত্মবিশ্বাসের দিকে এগিয়ে যেতে পারো। তিনি বলেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তোমাকে সংগ্রাম করতে হবে না, কিন্তু সসৃষ্ট তিমিরকে ভয় দেখানোর জন্য তোমাকে সংগ্রাম করতে হবে যে তাকে তোমার কাছ থেকে লুকিয়ে রাখে। এই পর্দা বেশিরভাগই শব্দ দিয়ে তৈরি। আমাদের চিন্তার শব্দ, আমাদের আকাঙ্ক্ষার শব্দ, সামাজিক চাপের শব্দ। অতএব যারা ঘরে থাকে এবং নীরবে তাদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করে তারা ধীরে ধীরে এই পর্দা অপসারণ করতে শুরু করে। আজ আমাদের সমাজে কথা বলা এবং দৃশ্যমান হওয়া সাফল্যের লক্ষণ হয়ে উঠেছে, কিন্তু যোগানন্দ তার শিষ্যদের শিখিয়েছিলেন যে সবচেয়ে বড় সাফল্য দৃশ্যমান হওয়ার মধ্যে নিহিত নয়। যা আছে তা সম্পূর্ণ, এবং যে তার সত্তা বুঝতে পেরেছে তার কিছু দেখানোর প্রয়োজন নেই। নীরবতার এক ধরনের শক্তি থাকে। তুমি কি কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছ যখন কেউ তোমার দিকে কোনো কথা না বলেই তাকায় আর তাদের চোখে শান্তি থাকে? সেই নীরব কণ্ঠস্বর। ধ্যানের সময়ও একই শক্তি প্রবাহিত হয়, এবং যারা নিজেকে ভালোবাসে এবং একা থাকা সত্ত্বেও পূর্ণতা বোধ করে তাদের মধ্যেও এটি স্বাভাবিকভাবেই বিকশিত হয়। যোগানন্দজি নীরবতা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি প্রায়শই বলতেন যে দিনের একটি অংশ নীরবে কাটানো উচিত। এই নীরবতা জোর করে নীরবতা নয়, বরং ভালোবাসা দিয়ে পূর্ণ করা উচিত। ঠিক যেমন একজন মা তার সন্তানের দিকে তাকান কিন্তু কথা না বলেই এটি সব কিছু বলে দেয়। এখন ভাবুন, যখন আপনি বাইরের জগতের শব্দ, তোমার ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া এক মুহূর্তের জন্য বন্ধ করে দাও, তখনই তুমি ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো। যখন তুমি একা থাকো এবং চুপচাপ বসে থাকো তখন কি কখনো তোমার ভেতরে কোনো আলোড়ন অনুভব হয় না? কখনো কখনো গভীর অন্তর থেকে একটি চিন্তা বেরিয়ে আসে, কখনো কখনো একটি স্মৃতি হঠাৎ আপনাকে দূরে সরিয়ে দেয়, এবং কখনো কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। সেই শক্তি হলো ঈশ্বর, এবং এটি কেবল নীরবতার মধ্যেই পাওয়া যায়। যোগানন্দ বলতেন, নীরবতা হলো আত্মার বেদী, নীরবতা হলো আত্মার মন্দির, এবং যে কেউ ঘরে এই নীরবতা অনুভব করতে পারে সে মন্দিরে না গিয়েও ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। এবার আরেকটি বিষয় বিবেচনা করুন। আপনি কি জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, শিল্পী এবং সাধুগণ সকলেই নির্জনতা এবং নীরবতার মাধ্যমে তাদের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার করেছিলেন? নিউটন তার বাগানে একা বসে মাধ্যাকর্ষণ শক্তি বুঝতে পেরেছিলেন। বুদ্ধ একা ধ্যান করার সময় জ্ঞান অর্জন করেছিলেন, এবং যোগানন্দ গভীর ধ্যানের সময় তার আত্মাকে খুঁজে পেয়েছিলেন। অতএব যদি কেউ বলে যে একা থাকা মানে সমাজ থেকে বিচ্ছিন্নতা, তবে তারা কেবল বাহ্যিকভাবে সচেতন, কারণ বাস্তবে নির্জনতা যখন প্রেম এবং নীরবতার সাথে মিলিত হয় তখন আত্মাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করতে পারে।
যারা বাইরে যেতে পছন্দ করেন না তারা প্রায়শই অভ্যন্তরীণ যাত্রাকে অগ্রাধিকার দেন। এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি সর্বশ্রেষ্ঠ শক্তি। কারণ ভিড়ের মধ্যে নিজেকে চিনতে পারা কঠিন, এবং যখন আপনি একা থাকেন তখন আপনি আপনার প্রকৃত স্বভাবের সাথে দেখা করেন। পরমহংস যোগানন্দ তার জীবনের বহু বছর ধরে দেখিয়েছেন যে নীরবতা কেবল একটি অনুশীলন নয়, বরং একটি অবস্থা। যখন আপনি ভিতরে শান্ত হন তখন আপনি বিশ্বের কোলাহলের মধ্যেও শান্তি দেখতে পান। তারপর আপনি যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন। তাই পরের বার যখন তুমি বাড়িতে একা থাকবে তখন তোমার মোবাইল ফোনটি একপাশে রাখো, সব জানালা বন্ধ করো এবং কয়েক মিনিট চোখ বন্ধ করে বসে থাকো। কোনো চেষ্টা করো না, কিছুর জন্য চেষ্টা করো না, শুধু নীরবতা আসতে দাও। তোমার মনে হবে যেন কিছুই হচ্ছে না, কিন্তু সেই কিছুই সব কিছু। সেই নীরবতাই ঈশ্বরের প্রথম ধাক্কা। এখন আমরা শিখব ধ্যান, যা প্রায়শই কেবল অনুসন্ধানকারীদের জন্য বিবেচিত হয়, আসলে কিভাবে একা বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য একটি আশীর্বাদ হতে পারে। আমরা শিখব কিভাবে যোগানন্দের ধ্যান পদ্ধতিগুলি ঘরে বসে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে চায় তাদের জন্য নির্দেশনা প্রদান করে। তুমি কি কখনো নিজের মধ্যে একটি প্রশ্ন শুনেছ, আমি কে, আমি কেন? তুমি কি সেই লোকদের মধ্যে একজন যারা একা থাকাকালীন প্রায়শই নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে? তাহলে তুমি কি কখনো ধ্যান করার চেষ্টা করেছ? এমন ধ্যান যা কেবল যৌগিক বোঝা, বরং এমন ধ্যান যা আত্মাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে। ধ্যান কেবল চোখ বন্ধ করার বিষয় নয়, এটি আত্মার ডাকে সাড়া দেওয়ার বিষয়, যা আমাদের সকলের মধ্যে অনুরণিত হয়। পরমহংস যোগানন্দের মধ্যে ধ্যান হল আত্মা থেকে ঈশ্বরের দিকে সরাসরি যাওয়ার একটি পথ। এই পথটি কোনো মন্দির বা আশ্রমের মধ্যে দিয়ে যায় না, এটি ভেতর থেকে নিয়ে যায়। যারা একা থাকতে পছন্দ করেন, যারা দিনের বেশিরভাগ সময় বাড়িতে কাটান, তাদের একটি অনন্য সুযোগ থাকে। ধ্যানের জন্য সবচেয়ে প্রয়োজন হল শান্তি, এবং সেই শান্তি পৃথিবীর কোলাহল থেকে দূরে প্রায়শই কেবল তাদের মধ্যেই পাওয়া যায় যারা বাড়িতে থাকতে পছন্দ করেন। পরমহংস যোগানন্দ যখন ধ্যান শেখানো শুরু করেছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন যে ধ্যান কেবল বসে থাকা এবং চিন্তা করা নয়, ধ্যান হল চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার শিল্প। এটি এমন একটি অবস্থা যেখানে কোনো চিন্তাভাবনা থাকে না, কেবল অভিজ্ঞতা থাকে, এবং এই অভিজ্ঞতা কোনো বাহ্যিক ঘটনা নয়, বরং আত্মার উপস্থিতি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি চুপচাপ বসে থাকেন এবং কোনো শব্দ করেন না, তখন আপনার মনোযোগ কখনো কখনো আপনার শ্বাসের দিকে চলে যায়। এই শ্বাস হল প্রথম দরজা। যোগানন্দজি বলেছিলেন যে ধ্যান প্রাণায়াম বা শ্বাস নিয়ন্ত্রণ দিয়ে শুরু হয়। তিনি ক্রিয়াযোগ পদ্ধতি প্রবর্তন করেছিলেন, যা হাজার হাজার বছরের পুরনো। এই পদ্ধতি শরীর, মন এবং আত্মাকে সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসে। কিন্তু এখানে বিশেষ কিছু আছে। তিনি ধ্যানকে কোনো ধর্ম বা বর্ণের সাথে যুক্ত করেননি। তার মতে ধ্যান প্রত্যেকের জন্মগত অধিকার। যে কেউ নিজের সাথে দেখা করতে চায়, ধ্যান করতে পারে, পাহাড়ে হোক বা তাদের ছোট ঘরে। যারা বাড়িতে থাকেন এবং প্রায়শই নিজেদের সাথে সময় কাটান, তারা এই অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ ধ্যানকে উন্নত করার জন্য তোমার দুটি জিনিসের প্রয়োজন, একটি নির্দিষ্ট সময় এবং একটি শান্ত পরিবেশ। আর যখন তুমি নিজের মধ্যে থাকতে উপভোগ করো, তখন এই দুটোই স্বাভাবিকভাবেই আসে। এখন ভাবো, তুমি কতবার ধ্যান করার চেষ্টা করেছ? হয়তো কয়েক মিনিট, তারপর একঘেয়েমি, তারপর চিন্তার ঝড়। এটা স্বাভাবিক। যোগানন্দ এমনকি এটা স্বীকারও করেন। তিনি বলেন, মন হলো একটা বানরের মতো, যা এক চিন্তা থেকে অন্য চিন্তায় লাফাচ্ছে। কিন্তু ঠিক যেমন ধৈর্য দিয়ে বানরকে বশ করা যায়, মনেরও তাই। আর ধ্যান হলো সেই অনুশীলন যা এই মনকে সাহায্য করে সবচেয়ে প্রেমময় উপায় আপনাকে আপনার কেন্দ্রের আরও কাছে নিয়ে আসে। প্রথমে তোমার হয়তো বিশেষ কিছু মনে হবে না, কিন্তু ধীরে ধীরে, ঠিক যেমন কেউ ধীরে ধীরে একটি কূপ খনন করে, তেমনি এই সাধনা হলো ভেতরের কূপ খনন করা। এটি জলের দিকে নিয়ে যায়। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে থাকুন, শ্বাস নিন, এটি অনুভব করা। চিন্তাভাবনাগুলিকে আটকে না রেখে ছেড়ে দেওয়া, এটাই শুরু। যোগানন্দ বলেছিলেন, প্রতিদিন সামান্য ধ্যানও আপনার আত্মার সমুদ্রে অমৃতের এক ফোঁটার মতো পড়ে। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান আত্মাকে সেই অমৃতের স্বাদ গ্রহণ করতে দেয়, যা বাইরের কোনো কিছুই দিতে পারে না। এখন এই ধারণাটি বিবেচনা করুন। আপনি যদি একা থাকেন এবং সময় পান, তাহলে আপনি কি তা পর্দায় ব্যয় করেন নাকি অন্তরে? ধ্যান কোনো অভ্যাস নয়, এটি একটি জীবনধারা। যারা নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের কাছে এটি সহজ হয়ে ওঠে। পরমহংস যোগানন্দের জীবন নিজেই ধ্যানের উদাহরণ। তিনি হাজার হাজার শিষ্যকে ধ্যান শিখিয়েছিলেন, কিন্তু তিনি কখনো কাউকে জোর করেননি। তিনি বলতেন, আত্মা যখন ডাকে তখন ধ্যান করো, এবং সেই ডাক প্রায়শই নীরবে শোনা যায়।
তিনি বলতেন, তোমার ঘরকে মন্দির বানাও, তোমার হৃদয়কে বেদি বানাও এবং তোমার নিঃশ্বাসকে প্রার্থনা বানাও। তোমার ঘর যতই সহজ হোক না কেন, যদি তুমি সেখানে ধ্যান করো তাহলে তা একটি পবিত্র স্থানে পরিণত হয়। তোমার ঘরটি একটি পবিত্র স্থানে পরিণত হতে পারে, এবং যদি তুমি একা থাকো তাহলে বুঝো যে তুমি ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরের আরও কাছাকাছি। ধ্যান কেবল সুখ বয়ে আনে না, এটি চোখের জলও ফেলে, ভয় থেকে মুক্তি দেয়, এবং তারপর ধীরে ধীরে আপনি হালকা বোধ করতে শুরু করেন। যারা একা থাকেন তাদের নিজেদের আরও ভালোভাবে জানার সুযোগ থাকে। ধ্যান তাদের জন্য কেবল একটি হাতিয়ার নয়, এটি একটি সেতু হয়ে উঠতে পারে যা তাদের ক্ষণস্থায়ী থেকে চিরন্তনে নিয়ে যায়। তাই এখন যদি আপনি বাড়িতে একা বসে কিছু অসম্পূর্ণ মনে করেন, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কোনো উদ্দেশ্য নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু নীরবতা এবং শ্বাস। দিনে মাত্র কয়েক মিনিট। যোগানন্দের বার্তা এটি, ধ্যান কেবল সাধু এবং ঋষিদের জন্য নয়, এটি সত্য অনুসন্ধানকারী প্রতিটি আত্মার জন্য। এখন আমরা এই যাত্রার চূড়ান্ত পর্যায়ে শিখব অভ্যন্তরীণ উপলব্ধি এবং আত্মগ্রহণযোগ্যতা। আমরা বুঝতে পারব যে ব্যক্তি নিজেকে গ্রহণ করে এবং ভালোবাসার সাথে তাদের একাকিত্ব দেখে, সে কতটা মুক্ত হয়। পরমহংস যোগানন্দের চূড়ান্ত বার্তা তাদের সকলের জন্য যারা তাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায়, বিশ্বের সাথে নয়। জীবন কি একা কাটানো যেতে পারে? যারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তারা কি জীবন থেকেও বিচ্ছিন্ন, নাকি তারাই জীবনকে সবচেয়ে গভীরভাবে বোঝে? পরমহংস যোগানন্দের মতো মহাপুরুষরা কি কখনো একাকিত্ব অনুভব করেছিলেন? আত্মার সন্ধান কি সত্যিই একাকিত্ব দিয়ে শুরু হয়, নাকি এটিও একটি মায়া? আজকের এই শেষ পর্বে আমরা বছরের পর বছর ধরে আপনার ভেতরে সুপ্ত থাকা উত্তরগুলি অনুসন্ধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং যদি আপনি সত্যিই নিজেকে বুঝতে চান তাহলে আজকের পর্বটি আপনার আত্মাকে স্পর্শ করতে পারে। একাকিত্ব শব্দটি শুনলে অনেক আবেগ জাগে, ভয়, শূন্যতা এবং কখনো কখনো এক অদ্ভুত অস্থিরতা। কারণ আমাদের শেখানো হয়েছে যে মানুষের সমাজে ভিড়ে, সংরক্ষণে, সম্পর্কে, সংলাপে বাস করা উচিত। কিন্তু পরমহংস যোগানন্দ এই সমগ্র ঐতিহ্যের ওপর সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি যখন একা থাকেন তখন আপনি একা নন, আপনি আপনার আত্মার সাথে থাকেন। আপনি একা নন, যখন আপনি একা থাকেন আপনি আপনার আত্মার সাথে থাকেন। এই বক্তব্য যতটা সহজ ততটাই গভীর, কারণ একাকিত্ব ততক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর বোধ করে যতক্ষণ না আমরা নিজেদের সম্পর্কে অজ্ঞান থাকি। কিন্তু যখনই আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করি, তখনই সেই একাকিত্ব ক্লোশিকতায় রূপান্তরিত হয়, এবং সেখান থেকেই আত্মগ্রহণের প্রকৃত যাত্রা শুরু হয়। পরমহংস যোগানন্দ আত্মগ্রহণকে জীবনের একটি মৌলিক ভিত্তি বলে মনে করতেন। তিনি বলেছিলেন যে যখন আপনি আপনার ভেতরের জগৎ, আপনার ভয়, আপনার দুর্বলতা এবং আপনার ব্যর্থতাগুলিকে গ্রহণ করেন, তখনই আপনি সত্যিকারে অর্থে সম্পূর্ণ হতে পারবেন। তুমি তোমার উচ্চতর সত্তার দিকে এগিয়ে যেতে পারো। আর এই গ্রহণযোগ্যতা কেবল একাকিত্বেই সম্ভব। কারণ যখন তুমি সমাজে থাকো তখন তুমি ভূমিকা পালন করো, কখনো ছেলের ভূমিকা, কখনো বন্ধুর ভূমিকা, কখনো কর্মচারীর ভূমিকা, কখনো অন্য কারো ভূমিকা। কিন্তু যখন তুমি একা থাকো তখন সেই সমস্ত ভূমিকা হারিয়ে যায়, এবং যা থাকে তা কেবল তুমি। মুখোশ খুলে যায় এবং আত্মা নিজেকে প্রকাশ করে। কিন্তু এই মুহূর্তটিও যখন মন বিভ্রান্ত হয়ে পড়ে। এটা কি শূন্যতা নাকি গভীরতা? এটা কি দুঃখ নাকি ধ্যানের শুরু? আমি কি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছি নাকি নিজের কাছাকাছি চলে যাচ্ছি? পরমহংস যোগানন্দ এই বিভ্রান্তিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে মন সর্বদা দ্বন্দ্বে থাকে। এটি তাৎক্ষণিকভাবে সবকিছুর উত্তর চায়, কিন্তু আত্মা উত্তর চায় না, এটি অভিজ্ঞতা চায়। তাই যদি আপনি মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করেন যে আপনি যে পথটি বেছে নিচ্ছেন তা সঠিক কিনা, একা থাকা কি ঠিক, বাইরের জগৎ থেকে নিজেকে দূরে রাখা কি স্বাভাবিক, এই প্রশ্নগুলোই মানুষ হওয়ার লক্ষণ। পরমহংস যোগানন্দ বলেন, যতক্ষণ প্রশ্ন থাকে ততক্ষণ সামনে একটি যাত্রা বাকি থাকে। যে এই প্রশ্নগুলিকে নীরবে বাস করে সে ধীরে ধীরে উত্তরের দিকে এগিয়ে যায়। এবং এই উত্তরটি কোনো শব্দ নয়, এটি একটি অবস্থা, এমন একটি অবস্থা যেখানে আপনি নিজেকে ঠিক যেমন আছেন তেমনই গ্রহণ করেন, পরিবর্তন না করে, আবরণ ছাড়াই। যখন এই গ্রহণযোগ্যতা আসে, জীবন বদলে যায়। তারপর নির্জনতা আশীর্বাদ হয়ে ওঠে। তারপর ধ্যান দৈনন্দিন জীবনে পরিণত হয়, অনুশীলন নয়। তারপর নীরবতা ঈশ্বরের ভাষা হয়ে ওঠে, বোঝা নয়। তারপর আপনি অন্যদের ভালোবাসতে পারেন, কারণ আপনি প্রথমে নিজেকে ভালোবাসতে শিখেছেন।
এবং এটিই সেই জায়গা যেখানে পরমহংস যোগানন্দ আমাদের পৌঁছতে চেয়েছিলেন। একটি অভ্যন্তরীণ মন্দির যেখানে আমরা প্রতিদিন প্রবেশ করতে পারি, সামাজিক চাপ ছাড়াই, তুলনা ছাড়াই। তাই যারা বাইরে যেতে চান না তাদের জন্য যোগানন্দের বার্তা খুবই স্পষ্ট। আপনার আত্মা আপনাকে ডাকছে, বাইরে যাবেন না, ভিতরে আসুন, এটাই সব কিছু। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি এই যাত্রা শুরু করতে চান? আপনি কি আপনার ঘরকে তীর্থস্থান করতে পারেন? আপনি কি নীরবতা, ধ্যান এবং নির্জনতাকে আপনার গুরু করতে পারেন? যদি তাহলে এই ভিডিওটি আপনার শুরুর বিন্দু হতে পারে। এখন যদি আপনি এই 4 পর্বের সিরিজটি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে সম্ভবত আপনি আর আগের মতো ব্যক্তি নন। সম্ভবত আপনি আর আপনার একাকিত্বকে ভয় পান না। সম্ভবত আপনি নীরবতার সাথে বন্ধুত্ব করতে চান, এবং সম্ভবত আপনি এখন জানেন যে পরমহংস যোগানন্দের পথ বাইরের দিকে নয়, বরং অভ্যন্তরীণ দিকে। এটা অবতরণের কথা। তাই যদি তুমি কিছু শিখে থাকো, কিছু অনুভব করে থাকো, তাহলে সেটা নিজের মধ্যে চেপে রাখো না। এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ অন্য কেউ হয়তো এখন একা আছে এবং তুমি যে উত্তরগুলো পেয়েছ তার একই উত্তরের প্রয়োজন হতে পারে। আমরা সবাই একটা যাত্রায় আছি। পার্থক্য হলো কেউ বাইরে যাচ্ছে, কেউ ভেতরে যাচ্ছে। ধন্যবাদ। আর মনে রেখো, যদি তুমি শুনতে ইচ্ছুক হও, তাহলে নীরবতা অনেক কিছু বলে।